একটু বিবেক দিয়ে ভাববেন, আমরা আসলে অরিজিনাল রাজাকার। আমরা বাংলাদেশের থেকে বাংলাদেশকে প্রশংসা করতে জানি না, আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশকে গুণগান গাইতে পারি না, আমরা বাংলাদেশের ভাষাকে, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের কালচারকে আমরা অল টাইম ছোট করে থাকি। আপনার পুরোনো গানটাকে যদি এত সুন্দরভাবে প্রেজেন্ট করে বাংলাদেশে আপনি যেই গানটা দেখতে পাচ্ছেন, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ঘটনা এমন হয়ে গেছে যেখানে আমরা নিজেরাই 10 বছর পিছিয়ে রাখি। দর্শক, আজকে একটু গঠনামূলক আলোচনা করব। যারা এখন অব্দি লাইক দেননি, এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। বলিউড যখন পুরনো 20 বছর আগের, 30 বছর আগের গানকে কপি করে, রিমিক করে, সেটাকে মিউজিক দিয়ে আপডেট করে একটা নতুন ভার্সনে তৈরি করে, তখন কিন্তু আমরা সেই গানটাকে বলি রিমিক বা আপডেট ভার্সন। আর বাংলাদেশ যদি পুরনো গানটাকে এইভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করে, তখন আমরা একে সুন্দরভাবে পচাতে, সুন্দরভাবে কপি বলতে একটুকু দ্বিধাবোধ করি না। আমি আপনাদের জনপ্রিয় গানগুলো একটু ক্লিপ দেখাচ্ছি। এই যে গানটা দেখতে পাচ্ছেন, আখমারি, অর্থাৎ এটা কিন্তু প্রায় 30 বছর আগের গান। মিউজিক দিয়ে আপডেট ভার্সন করে এটাকে আবার জনপ্রিয়তার তুঙ্গে এনেছিল, শুধুমাত্র আপডেট ভার্সন করে, মিউজিক গুলো উন্নত করে। এই যে মানিকে মাগে হিতে, এই গানটাও কিন্তু অনেক অনেক বছর পুরনো, এটাকেও কিন্তু আপডেট ভার্সন করে এত সুন্দর করে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করেছেন। প্রত্যেকটা অডিয়েন্স আবার নতুন ভাবে গানটাকে গ্রহণ করেছে। দর্শক, এগুলো কিন্তু আমাদের জন্য আইডল। আমরা কিন্তু বলিউডকে আইডল মানতে পারি, কিন্তু কখন আইডল মানি জানেন? যখন শুধুমাত্র বলিউডকেই কপি করে। আমরা নিজেরা আইডল শুধু মুখে মানি, কিন্তু কাজের ক্ষেত্রে গেলে আমরা কপি বাজ। দর্শক, আরো একটা জিনিস আপনি খেয়াল করবেন, এখানে শুধু আঁখ মারে না, এই যে হাওয়া হাওয়া গানটা, এটা পুরোনো গানটাও যেমন জনপ্রিয়তা, নতুন গানটাও সেম জনপ্রিয়তা এখন অব্দি রয়েছে। তারপরেও এই সমস্ত জিনিসকে আমরা আপডেট ভার্সন বলি, এই সমস্ত জিনিসকে আমরা রিমিক ভার্সন বলি, এই সমস্ত জিনিসকে আমরা অনেক এপিসোড করি। আমরা কি আদৌ বাঙালি? আমরা অরিজিনাল রাজাকার। কেন বলছি দর্শক, একটু বিবেক দিয়ে ভাববেন, আমরা আসলে অরিজিনাল রাজাকার। আমরা বাংলাদেশের থেকে বাংলাদেশকে প্রশংসা করতে জানি না, আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশকে গুণগান গাইতে পারি না, আমরা বাংলাদেশের ভাষাকে, বাংলাদেশের মানচিত্রকে আমরা প্রশংসা করতে জানি না, বাংলাদেশের কালচারকে আমরা অল টাইম ছোট করে থাকি। আপনার পুরোনো গানটাকে যদি এত সুন্দরভাবে প্রেজেন্ট করে বাংলাদেশে আপনি যেই গানটা দেখতে পাচ্ছেন, আপনারা যেই লাগে উড়াধুরা গানটা দেখতে পাচ্ছেন, এটা কি কেমন ভাবে প্রেজেন্ট করেছে সেটা নিয়ে সমালোচনা করেন, সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ করেন, সেটা নিয়ে কথা বলেন যে এত সুন্দরভাবে পুরনো গানটাকে প্রেজেন্ট করেছে এবং এত দ্রুত সাকিব খানের ভেরিফাই পেয়ে যে 3 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ কি এমনি এমনি হয়েছে? এটা কেন আপনারা বুঝতে পারেন না? কেন সুন্দরকে ভালো বলতে পারেন না? এখানে সবাই যে কপিবাজ বলছেন, এখানে মেইন গানটা হলো আমার ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে, এবং সেই গানটার কিন্তু যিনি সুরকার অর্থাৎ রাজ্জাক দেওয়ান, তাকেও কিন্তু ক্রেডিট দেওয়া হয়েছে। তারপরও কপিবাজ বলে কিন্তু মুখের ফেনা তুলে ফেলছেন, অর্থাৎ এই ফেনা আপনার নোংরা ফেনা, আপনি বমিবাজ। এটা কি আপনি মানেন? না মানলে আপনাকে আরো একটু আমি বলছি, একটা জিনিস খেয়াল করবেন, এই গানটা শুধু একবার না, ওই যে বান্ধবী ললিতা আপনারা বলছেন, হ্যাঁ বান্ধবী ললিতা, কেন নয় এই বান্ধবী ললিতা গানটা আবার রিমিক করলো? এই মরার কোকিলে গানটাকে রিমিক করে বান্ধবী ললিতা গান তৈরি করেছে। এই মরার কোকিলে গানটাকে রিমিক করেই কিন্তু আমায় বেবিওয়ালা খাইলোরের সামনে বসাইয়া এই গানটা রিমিক করেছে। কেন করেছে? এই গানটার জনপ্রিয়তা আছে এবং এই সুরটার জনপ্রিয়তা আছে, এবং এই সুরটার উপর ভিত্তি করে বাকি 2টা গানেরও জনপ্রিয়তা বেড়েছিল। এবং এই গানটাকে প্রীতম হাসান এত সুন্দরভাবে মিউজিক দিয়ে পুরো বলিউডের মতো স্টেজ তৈরি করে, পুরোপুরি বলিউডের মতো মিউজিক তৈরি করে, পুরোপুরি বলিউডের মতো কম্পোজিশন দিয়ে গানটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আমার কাছে মনে হচ্ছে বলিউড থেকে আরে 1 ইঞ্চি পিছিয়ে নেই, আর আপনারা এটাকে কপিবাজ বলে ফেনা তুলে ফেলছেন। আপনারা আসলেই আহাম্মক। আপনাদের এই আহাম্মকের কারণে গানটা 3 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ হয়েছে, এবং এই আহাম্মকের কারণে এই গানটা সবচাইতে বেশি জনপ্রিয়তা পাবে। শুধু ওয়েট করেন, শুধু ওয়েট করেন। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো এই সমস্ত আহাম্মকের উদ্দেশ্যে একটা কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।